অসংখ্য গাড়ি বাড়ি, শিল্প কারখানা আর রিসোর্ট পার্কই নয়, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকও হয়েছেন ছাগলকাণ্ডে আলোচনায় আসা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। সোনালী ব্যাংকের ডিরেক্টরস বোর্ডে মিলেছে তার নাম। এসব বিষয়ে কথা বলতে মতিউর রহমানকে খুঁজে পাওয়া যায়নি তার ঢাকা এবং ঢাকার বাইরের বাড়িতে। রাজধানীর ধানমন্ডির বাড়ির ম্যানেজার জানান, পরিবার সহ বাড়ি ছেড়েছেন তিনি। গুঞ্জন আছে বিদেশে পালিয়েছেন। একের পর এক দুর্নীতিবাজরা ধরা খাচ্ছে আর তাদের সম্পদ নিয়ে বিদেশে পাচার করছে, আবার অনেকে পালিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে ব্যারিস্টার সুমন এবার খেপেছেন এবং নিজের সম্পত্তির ব্যাপারেও কথা বলছেন। তিনি বলছেন যে নিজের সম্পদ 1 বিঘা জমিও বাড়াবেন না তাদের বা অন্যদের মতো। তো চলুন দেখে আসি আমরা দুর্নীতিবাজদের ব্যাপারে ব্যারিস্টার সুমন কি বলছেন এবং কে কে ধরা খাতে যাচ্ছেন। আরো আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব, এরাও যেন আইয়া বলতে পারে যদি আমি 2 নম্বরে বলে থাকি, এরা যেন জানাই যায় তাতে সুনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। আরে আমার ফল লাগে মজা মানে ফজা ভাই, আর আমরা খালি বুঝা ভাই। এটা কিতা একটা মানুষের 5 টাকা খায়, 40-এর বড় কোলেস্টেরলের ওষুধ লাগে, রসুবা টাকা রসুবা ভাই তেমনি এরপর ঠান্ডা লাগতে লাগে ওই জায়গায় আপনার মন্ত্রী লোক লাগেনি। আমরা ইনহেলা 3 খান জিনিস নিয়ে জঙ্গে লাগে, ইনহেলা মন্ত্রী লোক আসতেন আর ওই জায়গায় রসুবা টেন ইলাইন লিয়া জঙ্গে লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা দিচ্ছে। তবে একটা ঘোষণা আপনারা দিয়ে যায়, আমি নির্বাচনের আগে ফার্স্ট করে একটা কথা বুঝলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিচ্ছি, বা নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? আগামীকাল নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে 53 কোটি, আপনার মনে প্রশ্ন আইবনি অত আমার লাভ করতে আইবনি। আমার পরিবার মানে আমার বউ বাচ্চা, আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোন আমার বাবার যে আছে ইলাই তো আর আমি দিলাইতা তলালে সম্মুখিতা দিলাম, ওই যে আমরা পিয়ার বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা জমিন যেটা আছে এটা ছাড়া নতুন 1 শতাংশ জায়গা আমি কিনতাম না। এর মানে আমার বুঝি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকা পাবো, আরো এমপি বা বুঝি আরো বাড়ছে। মানুষে মনে করে না বা সৎ মানুষ তারা মামলাটা দেব, সব টাকা নেওয়া যে টাকা যদি বলি সব টাকা নেওয়া মাধবপুর সোনারঘাটের মাটি পিছিয়ে দিতেছে। এই যে মৌলানা এটা জিতা করতে গিয়ে বিল দিছে আমার 113 থেকে কতদিন 125 দিন ধরে 2টা এক্সকাভেটর চলতেছে, খরচ করছি প্রায় 80 লাখ টাকা, 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআইএর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ। তাও আমার 9 লাখ হইল একটা কিতাব লাগবো ফাঁকা, এই কিতাবের রাস্তার যে গাইড বরাদ্দ পাইছে খালি টিয়ার কাবিকা, এটা লেগে আমি যার ইচ্ছা দিতে পারি। আর মজার জিনিস হল আমি যে গান করতেছি মরা গান পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগিছে এত ভালো কাজ করতেছ, উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল ঢুকাইছে তখন আই আমাকে পৌরসভায় কয় এটা তো টেকা ধরা আছে আছে আমরা মানে পৌরসভা এটা থেকে বরাদ্দ পাইছে আমরা জানি। আমি বললাম বেটান পৌরসভা তোমরা এই কথা জানাইতে আমার 100 দিন দিলা যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে খামই করছো না, এরা চাইছে আমার বিধা হইতে। আপনারা কোনোদিন চৈল পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেন না কেন? ভালো আছেন?
বুঝছেন না আপনি? পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না। উনকা এই কথা কইতো কিনা যে ওই না টাকা বরাদ্দ এটা কাম করা না করে, বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে। আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি জানে না। আরে সাংবাদিকে জানতো না, কিছু কিছু গুগল অনুসন্ধান করতো না, ইয়ারাও জানে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল? আসেনি নুল আমিন ভাই, আমারও তো তা জানে, কিন্তু আমার কোন বন্ধু মিলে দুইটা জানি লিখেছি এটা জানে, আর এটা জানে না। অসংখ্য গাড়ি বাড়ি, শিল্প কারখানা আর রিসোর্ট পার্কই নয়, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকও হয়েছেন ছাগলকাণ্ডে আলোচনায় আসা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। সোনালী ব্যাংকের ডিরেক্টরস বোর্ডে মিলেছে তার নাম। এসব বিষয়ে কথা বলতে মতিউর রহমানকে খুঁজে পাওয়া যায়নি তার ঢাকা এবং ঢাকার বাইরের বাড়িতে। রাজধানীর ধানমন্ডির বাড়ির ম্যানেজার জানান, পরিবার সহ বাড়ি ছেড়েছেন তিনি। গুঞ্জন আছে বিদেশে পালিয়েছেন তারা। আর কবে আসবে এর কোনো গ্যারান্টি নেই, আদৌ আসবে কিনা 2-4 বছরের ভিতরে একটা সিচুয়েশন। বাসা থেকে কি মালামাল নিয়ে গেছে না মালামাল সাগর? ওদের বাসা আছে অনেকগুলো, মালামাল নেয় না ওরা। প্রত্যেকটা বাসায় ওদের করা ফুলফিল করা, ওরা যে কোনো জায়গায় যে ওরা করতে পারে। অবশ্য প্রথমে আলোচনায় আসা ছাগলকাণ্ডের জন্মদাতা দ্বিতীয় স্ত্রীর সন্তান ইফাদের থেকেও কয়েক গুণ বেশি সম্পদের মালিক প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির 2 সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা। দেশের ডজন খানেক কোম্পানি আর বাড়ি গাড়ি নয়, কানাডায় ইপসিতা চড়েন কোটি টাকার বিলাসী গাড়িতে, থাকেন বিলাসবহুল বাড়িতেও। দেশ টেলিভিশনের হাতে আসা এক অডিও ক্লিপে দেখা যায় মতিউরের প্রথম স্ত্রী খারাপ মন্তব্য করছেন সাংবাদিক ও আইনজীবীদের নিয়ে। সারা বিশ্বে উকিল আর সাংবাদিক অনেক সস্তায় পাওয়া যায়, উকিলও পাওয়া যায়, যে কোনো কিছু লেখলে ফেসবুক লেখে কত লাইন কত কিছু সাংবাদিক আছে এটা করে, এবং উকিল এরকম পাওয়া যায় উল্টা পাল্টা কাজ করে। আর এই জন্য আমরা একটু ভোগান্তির শিকার হই। এদিকে এক অডিও বার্তায় নিজে অনুতপ্ত বলে জানিয়েছেন মুশফিকুর রহমান ইফাদ। এইভাবে কথাটা বলেছে দেখে আমি করতে বাধ্য হয়েছি। এটার জন্য আমার ফ্যামিলি বলবো শুধুমাত্র ওনার একটি কথা, আমার একটি কাজ করার জন্য আজকে আমার এই দিনগুলো দেখতে হচ্ছে। অল্প বয়সে গাড়ি বাড়ি বা কোম্পানির মালিক হওয়া সন্তানদের আয়ের উৎস খুঁজে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। যেই আয়ের মালিকানা তিনি সম্পদকে সন্তানকে দিচ্ছেন বা পরিবার পরিজনকে দিচ্ছেন, সেটা বৈধ হওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা হলো যে মূল প্রশ্ন। এক্ষেত্রে যেটা ঘটেছে, প্রশ্ন উঠেছে যে আসলে বৈধ হওয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণ, কারণ যে ব্যক্তির কথা বলেছে তার কোনো এমন কোনো সুনির্দিষ্ট আয়ের সূত্র নেই যার মাধ্যমে এত বিশাল সম্পদের অর্থের বিনিময়ে তিনি কোরবানির জন্য ব্যয় করতে পারেন। অর্থাৎ এইখানে একটা অবৈধ সম্পদের একটা বিকাশের একটা দৃষ্টান্ত আছে, এবং এটা সূত্রটা অনুসন্ধান করতে হবে, যেটা হচ্ছে যে কোত্থেকে আসলো সেটা অনুসন্ধান করে যার মাধ্যমে এই অর্থটা তার হাতে এসছে, ব্যয় করতে পেরেছেন এবং সেটাকে আবার প্রচার করতে পেরেছেন, তাদেরকে জবাবদিহিতার হাতে আনতে হবে। সেটা ছাড়া কোনো বিকল্প কিন্তু নেই। এখন পর্যন্ত মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। তা নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে কর্মকর্তারা। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এতক্ষণ যে ব্যারিস্টার সুমন সাহেব যে ভিডিওতে কি বলেন, যে তার যে যতটুকু সম্পত্তি রয়েছে তার চাইতে কিছু পরিমাণও বাড়াবে না বা কোনো বিন্দু পরিমাণও বাড়াবে না। এখানে এই অবৈধ টাকা দিয়ে কোনো তার সম্পদ করার কোনো ইচ্ছে নেই। বাপদাদার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোই তার যে 9 লাখ টাকার যে এই নির্বাচনের সময় বলেছিল সেখান থেকে কোনো কিছুই বাড়াবে না। তার স্ত্রী সন্তান আছে, এছাড়া আর কোনো কিছু নেই। সম্পদ বাড়ানোর কোনো ওয়া নেই। যে দুর্নীতিবাজরা যে দেশটাকে ফুকলা করে দিয়ে সম্পদ করছেন, তিনি এরকমভাবে করার কোনো চিন্তা ভাবনা না। তিনি বলছেন যদি আমাকে যে দেখেন যে 1 বিঘা জমি বেশি করেছি বা ক্রয় করেছি, তখন আমাকে দুর্নীতিবাজ বলে, আমাকে যা ইচ্ছা তাই বলে। তো এই বিষয়ে আপনারা দেখছেন। আর মতিউর রহমান কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়ার কিন্তু চিন্তা ভাবনা করছেন, বা অনেকে এরকম একটা নিউজ আসছে। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস জানিয়ে দিন। ভালো থাকুন।